যেখানে জেনোসাইড চলেছে, প্রতিদিন হিন্দুদের বাড়ির মেয়ে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। কোথায় প্রতিবাদ? এপার বাংলা ওপার বাংলা এক, দিবে আর নিবে মিলাবে মিলিবে। এসব এসব চালাকি সহ্য করবে বাঙালি? আমি আবার বলছি, বাঙালি অশিক্ষিত নয়, বাঙালি মূর্খ নয়, বাঙালি রাজনৈতিকভাবে অচেতন নয়, বাঙালি ইতিহাস বিস্মৃত নয়, বাঙালি পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ হতে দেবে না। জাতীয়তাবাদী যারা মুসলমান আছেন, মুক্ত মনস্ক যে মুসলমানেরা আছেন, যারা আধুনিক পৃথিবীতে বেঁচে থাকতে চান, উচ্চ শিক্ষা নিজের ছেলে মেয়েদের শিক্ষিত করতে চান, যারা সমাজের মূল স্রোতে আসতে চান, তারা এদের সমর্থন করে না। আজকে সমস্ত মুসলমানকে যারা আফজল গুরুর লাইনে দাঁড় করিয়ে দিতে চাইছে, বিজেপি তার বিরোধিতা করছে। আমরা চাই বাংলার মুসলমান সৈয়দ মুস্তাফা আলী মুস্তাফা সিরাজের সঙ্গে এপিজে আব্দুল কালামের সঙ্গে এক পথে দাঁড়ান। এই ইতিহাস, এই মিথ্যাচার দিয়ে বদলে দেওয়া যাবে না। দাদা, আজকে যখন বিরোধী দলনেতার উপর হামলা হচ্ছে, সেই সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি তার কর্মীদের বলেছেন যে বিজেপি নেতা দেখলেই জয় বাংলা বলবেন, জয় বাংলা বলে প্রকাশ। এটা তো প্ররোচনা, এটা তো প্ররোচনা। উনি কি মনে করছেন একতরফা এরকম চলতে পারে নাকি? বিজেপি নীতিগতভাবে কোন নির্বাচিত সরকারকে 356 দ্বারা প্রয়োগ করে ফেলে দেওয়ার পরিপন্থী। বিজেপি নীতিগতভাবে কোন জায়গায় 355 দ্বারা জারি করেছে সরকারের বিপরীত অবস্থানে গিয়ে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে অস্বীকার করবার বিরুদ্ধে, নীতিগতভাবে বিরুদ্ধে। কিন্তু প্রত্যেক জিনিসের একটা সীমা থাকে। আজকে পশ্চিমবঙ্গের যে অবস্থা ঘটছে, এটা ধীরে ধীরে মণিপুর বলছেন, তো মণিপুরকে ছাপিয়ে যাচ্ছে। আপনি একমাত্র পুরো রিপোর্ট পশ্চিমবঙ্গ জমা দেন এনসিআরবির কাছে। পশ্চিমবঙ্গের জমা দেওয়া রিপোর্টের তালিকার মধ্যে দেখুন, এই যে দিল্লিতে সব নেতারা এসসি এসটি ওবিসি নিয়ে কথা বলেন, পার্লামেন্ট অচল করে দেন, একবার তালিকাটা দেখুন পশ্চিমবঙ্গের রাজনৈতিক খুনের তালিকা। কত সংখ্যালঘু আছে, কত ওবিসি আছে, আর কত এসসি আছে, কত এসটি আছে। এসটিদের উপরে তফসিলি জাতি, তফসিলি উপজাতি এবং সংখ্যালঘুর যে মৃত্যু, যে আক্রমণ পশ্চিমবঙ্গে হয়েছে, ভারতবর্ষের অন্য কোনো প্রদেশে তা হয়নি। রাজনৈতিক খুনের যদি ঘটনা ধরেন, তাহলে মণিপুরকেও সেটা ছাপিয়ে যাবে প্রাণহানির ঘটনা। মণিপুরে কোনো মহিলার সঙ্গে অভব্য আচরণে যে কেউ সমর্থন করেনি, নিন্দাযোগ্য। সেখানে সরকার চেষ্টা করেছে। উত্তর পূর্ব ভারত অত্যন্ত সেন্সিটিভ জায়গা। অতীতে কোনোদিন কংগ্রেস এবং বিজেপি, জনসংঘ কিংবা কংগ্রেস কোনোদিন এ নিয়ে বিতর্ক তৈরি করেনি। প্রত্যেক সময় সরকারের পাশে ছিল। কিন্তু এটা তো সরকারকে কার্যত এটা নিয়েও তো রাজনীতি চলেছে। একটা স্পর্শকাতর বিষয় উত্তর পূর্বাঞ্চল, সেখানটার নিয়েও রাজনীতি চলেছে। কংগ্রেসের মন্ত্রী তিনি বলে দিলেন যে উগ্রপন্থীরা কোথা থেকে এসছে, পাকিস্তান থেকে এসছে, এর কি প্রমাণ আছে? তিনি আবার স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, পি চিদম্বরম। তারপরে যখন দেখলো যে মহাদেবের ত্রিশূল তিনটেকে আগে গেঁথে দিয়েছে, তারপরে সব গল্প শেষ হয়ে গেল। এখন আবার তারাও দিচ্ছি এসআইআর বলে চিৎকার করছেন। ওনাকে বলুন না যে বিজেপির এই ইডি সিবিআই অতি সক্রিয়তা নিয়ে আজকে সিপিআইএম এবং কংগ্রেস একসঙ্গে গলা ফাটাচ্ছে। অধীর চৌধুরী উল্টে যে তদন্তের গতি স্লথ হয়েছে, উনি বলুন অধীর চৌধুরী একবার দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে যে বিজেপির এই যে তদন্ত, এটা রাজনৈতিক প্রতিহিংসামূলক তদন্ত হচ্ছে। বলাতে পারবেন অধীর চৌধুরীকে দিয়ে? বলাতে পারবেন না। উনি আরো একটি কথা বলেছেন যে একজনের নামও যদি বাদ দেওয়া হয়, আমি চ্যালেঞ্জ করছি যে এরপর কোন বিজেপি নেতা বাংলায় পা দিয়ে দেখা আমরা বুঝে নেব। বলছে যে কারণ নাম যদি এসআইআর এ বাংলা থেকে একজনের নামও বাদ যায়, আপনাদের কেন্দ্রীয় নেতাদের উদ্দেশ্যে বলেছে যে একজন বিজেপির নেতাও বাংলায় পা দিয়ে দেখা আমরা বুঝে নেব। বিজেপি সুব্রত মুখার্জি একবার বলেছিলেন এমার্জেন্সির সময় যে জেপির ফ্লাইট কি করে কলকাতায় নামে আমি বুঝে নেব। তার পরের ঘটনা প্রত্যেকের জানা। আজ পর্যন্ত পশ্চিমবঙ্গে কোনোদিন ক্ষমতায় ফিরতে পারে দয়া আছে, কারোর দয়ায় নয়, ভারতবর্ষের মানুষের আশীর্বাদ নিয়ে। তৃণমূলের চিফ হুইপ পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় পদত্যাগ গতকাল মুখ্যমন্ত্রীর বৈঠকের পরই, এবং তারপর তার পদত্যাগপত্র মুখ্যমন্ত্রী গ্রহণ করেছেন। তার জায়গায় বসানো হয়েছে কাকুলি বৈদ্যস্তিদারকে এবং নতুন ডেপুটি লিডার করা হয়েছে শতাব্দী রায়কে। দেখুন, আপনার বাড়িতে আপনি কি নিয়ে, আমাদের কাছে তৃণমূল এক, পশ্চিমবঙ্গের মানুষের কাছে তৃণমূল এক,
পশ্চিমবঙ্গের মানুষ জানে প্রশাসন, পুলিশই তৃণমূল, তৃণমূলী পুলিশ, সমাজ বিরোধী পুলিশ, তৃণমূলের নেতা নেত্রী মিলেমিশে একাকার হয়ে গেছে। আর তৃণমূলের কাছে রাজনীতি একটা খেলা, সেজন্য মানুষ এই দলটাকে এখন উৎখাত করবে। এদের আভ্যন্তরীণ সমীকরণ নিয়ে কোনো মানুষের কোনো আগ্রহ নেই। আর মানুষের যেখানে কোনো আগ্রহ থাকে না, স্বাভাবিকভাবে বিরোধী রাজনৈতিক দলেরও কোনো সেটা নিয়ে উৎসাহ নেই। ঘাটালে আছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বন্যা কবলিত অঞ্চল ঘুরে ঘুরে দেখছেন তিনি, এবং সেখানকার কি সমস্যা আছে এগুলো শুনছেন। আজকে মেদিনীপুরে থাকবেন, কাল ঘাটালে কি মানুষ, উনি জানেন না সমস্যা কি আছে? তিলপাড়া ব্যারেজে ফাটল ধরলো কেন? ইললিগাল স্যান্ড মাইনিং। উত্তরবঙ্গের লক্ষ লক্ষ একর জমি চলে যাচ্ছে জলের নিচে, কারণ কি? নদী কেন গতিপথ বদলাচ্ছে? ইললিগাল স্যান্ড মাইনিং, নদী থেকে পাথর তুলে নেওয়া, এটা সারা রাজ্য জুড়ে চলছে। বিভিন্ন জায়গায় একটা অবৈজ্ঞানিক ভাবে বাঁধ তৈরি, বাঁধ দিয়ে দেওয়া, বিভিন্ন জায়গায় ফেরিঘাটের নামে নদী পারাপার করবার জন্য জিনিসপত্র বসিয়ে দেওয়া। তৃণমূল কংগ্রেসের অকারণের কেন্দ্র বিরোধিতার কারণে এবং শুধুমাত্র খেলামেলার দিকে মন দেওয়ার কারণে মানুষের দৈনন্দিন জীবন যন্ত্রণা থেকে এই সরকার নিজেকে দূরে সরিয়ে রেখেছে। যারা দেখছি বারুইপুর পূর্ব এবং ময়না বিধানসভায়, বারুইপুর পূর্ব এবং ময়না বিধানসভায় যে দুজন WBCS অফিসারকে সরিয়ে দেওয়া হয়েছে, যে আপনার রাজ্য সরকারি কর্মচারী, আপনাদের চাকরি হারাবার কোনো ভয় নেই, কিন্তু এই অন্যায়, এই লুঠের কাছে মাথা নত করবেন না। এই সরকার বেশি দিনের জন্য নেই, এই সরকার চলে যাবে। আপনারা এই সরকারের কাছে আত্মসমর্পণ করে নিজেদের বিপদ বাড়াবেন না, নিজেকে কলঙ্কিত করবেন না। তো অভিষেক আজকে বলেছেন যে কোন কোন বুথ লেভেল অফিসাররা সিপিএম এর হয়ে, বিজেপির হয়ে কাজ করছে তাদেরকে চিহ্নিত করুন, এবং তাদেরকে চিহ্নিত করে দ্রুত আমরা সরাবার তাদের। যদি কনস্টিটিউশনকে চ্যালেঞ্জ করেন, কনস্টিটিউশনাল বডিকে চ্যালেঞ্জ করেন, আর কেউ তো তৃণমূল কংগ্রেসের চাকরি করে না। ওখানে যারা চাকরি করছেন তারা তৃণমূল কংগ্রেসের চাকরি করছেন না, পশ্চিমবঙ্গ সরকারের চাকরি করছেন। যদিও তৃণমূল কংগ্রেস গত 14 বছর ধরে এই সরকারটাকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বানাতে পারেনি, তৃণমূল কংগ্রেস সরকারই রেখে দিয়েছে। আপনার দলের একজন সাংসদ আজকে নির্বাচন কমিশনকে চিঠি পাঠিয়েছেন এবং সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কয়েকটি ধারায় ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন। যে সাংসদ চিঠি পাঠিয়েছেন এর প্রশ্নের উত্তর তিনি দেবেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে একটু বলুন, মহামন্ত্রীর সঙ্গে ঝগড়ার জন্য তাকে সরিয়ে দেওয়া হলো, যে পদে তিনি ছিলেন। আমরা তো বলছি যে পারিবারিক অশান্তির মধ্যে ঢোকার আমাদের কোনো ইচ্ছা নেই। কল্যাণ বন্দ্যোপাধ্যায় একজন রাগী মানুষ, আর এমনি তার মধ্যে বীররসের আধিক্য প্রথম থেকেই আছে। আর মহুয়া মৈত্র আমাদের একজন মানে কলিগ, উনিও একটু আবেগপ্রবণ, অনুভূতিপ্রবণ। এখন এই দুজনের মধ্যে এই ধরনের ঝগড়া, বিভিন্ন জায়গায় সাংবাদিকরা জিজ্ঞাসা করছেন ভিন্ন ভিন্ন রাজ্যের। আমরা তো বাংলায় রাজনীতি করি, একই ফ্র্যাটার্নিটির, আমাদের খারাপ লাগছে। আমরা চাই দুজন